জীবন থেকে আমি তোমাকে কখনো হারাতে দেব না গো। আজ আমি স্বীকার করছি, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, আর আমি আমি তোমার সমস্ত সুখ দুঃখের আমার সঙ্গী। তোমার প্রিয়তম স্ত্রী বন্ধু মনে দুয়ারে দিয়েছি খুলে, এসেছে পাগল এখন সবই দেবার পালা, কিছু চাওয়া বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে পাগল এখন সবই দেবার পালা, কিছু চাওয়া বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে। নাই বারইল কোনো প্রয়োজন, নেই তো কোনো কিছু প্রয়োজন, নাই বারইল কোনো প্রয়োজন, নেই তো কোনো কিছু প্রয়োজন, মনের মাধুরী মিশিয়ে দিয়েছি, পেয়েছি পরম পাওয়া, বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে পাগল এখন সবই দেবার পালা, কিছু চাওয়া বন্ধু মনে দুয়ার দিয়েছি খুলে। ঈশ্বরের বাচ্চা কৌশলারি আমাকে প্রমোশন দিয়ে চাপা থেকে বানিয়ে দিয়েছে মিস চম্পা কলি। তাই তো এই শহরে ওই 10 দিনের চাকরিতে আমি ইনকাম করেছি 10,000 টাকা। একই আমি তো হাসছি, তাহলে আমার চোখে জল আসছে কেন? তবে ওই চম্পা কলির অন্তরে চাকরি রাখা ওই চাপাটাই কাঁদছে। এই হারামজাদির চাপা, একদম কাঁদবি না বলছি, একদম কাঁদবি না। এখন আমি রাজ্যের বাবুদের আঁধার রাতের মুখী রানী মিস চম্পা কলি। এইসব বাবুদের কামনার বাজারে মোটা মোটা চৌবন বিক্রি করাই আমার ডিউটি। ওই শয়তানটা তো এদিকেই আসছে। Stop! I say stop your laughing. Otherwise, I will shoot you. কেন গো নাগর, এত খেপে গেলে কেন? Hey, oh, beauty. বিউটি বলছো কেন ডার্লিং? আরে আমি তো তোমার চাপা। চাপা? Beautiful, my darling. কি নাইস লাগছে তোমার। হ্যাঁ, যেন মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে অজন্তা ইলোরার গুহা চিত্রের একটা জীবন্ত মডেল। অজন্তা ইলোরা বলছো কেন বস? আমি তো যৌবনের মডেল হয়ে আমি এমনি করি আপনার সেবা করতে চাই। এমনি করে হায় হাম খুশি হাজার সে গম জুদা नहीं होता, गरीब कितने भी पीले नशा नहीं होता।
বলে যে তোমার সম্বোধনা করব আমি মুহূর্তে কিছুই ভেবে পাচ্ছি না। এই এটা বলতে পারি, তোমার মতন বিউটি সুন্দরীকে কাছে পেয়ে বিউটিকে পর্যন্ত আমি ভুলে গেছি। বিউটি? আরে বিউটি আমার কে? আমার হার্ট কুইন। বিউটি তো আমার জীবনের কামনা বাসনা। বিউটি যদি আপনার কামনা বাসনা হয় তাহলে আপনি আমাকে এখানে এনেছেন কেন বস? এসেছি একটা নতুন কাজ দেব বলে। নতুন কাজ? হ্যাঁ, ওই পাগলাকে তোমার মিথ্যে জালে জড়িয়ে ওই যৌবনের লোভ দেখিয়ে তোমার বসে আনতে হবে। আর তারপর তারপর ওই পাগলাটা যখন তোমার প্রেমে হাবুডুবু খাবে সেই সুযোগে এই দলিলে একটা সই করিয়ে আনতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নিজের ভাইকে আপনি এভাবে ঠকাবেন বস? সেট আপ! সৎ মায়ের ছেলে কখনো নিজের ভাই হতে পারে না। শোনো চম্পাকলি, এই কাজটা করতে পারলে আমি তোমাকে 5,000 টাকা আর বকশিশ দেব। যদি আমি না পারি? তবে ভাববো যে এই চম্পাকলি রূপের জৌলস আর যৌবনের মধু ফুরিয়ে গেছে। একটা পুরুষের মন জয় করার মতো নারী হৃদয় আর ওই চম্পাকলির মধ্যে নেই। আছে আছে মিস্টার লারি, আছে। ইচ্ছে করলে চম্পাকলি তার আগুনে তোমার মতো লোভী পুরুষকে সে যখন খুশি পুড়িয়ে মারতে পারে। তোমার মতো চরিত্রবান লম্পটকে যৌবনের মধু পান করিয়ে সে পাগল করে দিতে পারে। তাই তো তারই প্রমাণ দিতে ওই পাগলা কঙ্কনকে আমি আমাদেরকে দাঁড়িয়ে আসছে, হাতে হাতে ওর বিষ ভরা সিঁড়ি, ওই বিষ জোর করে আমার শরীরে প্রবেশ করিয়ে দিবে, আর আমি সহ্য করতে পারবো না। না, আমাকে রক্ষা করো ওই দানবটার হাত থেকে। তুই পালাবি কোথায়? না না, আমি যাবো না, আমাকে আমাকে ছেড়ে দাও। কি বললে? দোহাই দোহাই, ওই আর কখনো আমি চিৎকার করবো না। হে এই আমি খুবই দাঁড়াও রমজান। বসের হুকুম মতো কাজ না হলে যে সে আমাকে। এখন থেকে তোমার কোনো ভয় নেই, এখন থেকে সব দায়িত্ব আমার। কিন্তু কোনো কিন্তু নয়। যে কাজ এতদিন চাবুক পেরে ইটের সামনে উদ্ধার করতে পারোনি সেই কাজ হাসিল করব আমি আমার ভালোবাসা দিয়ে। এই ভালোবাসা দিয়ে এই পাষাণ পুরীতে থেকে তোমার হৃদয়টা পাষাণ হয়ে গেছে, তাই তো মানুষের দুঃখ বেদনা ভালোবাসা তোমার হৃদয়ে প্রবেশ করতে পারে না। এর জন্য আল্লাহকে জানাই আবার লাখো লাখো সালাম। আল্লাহর দোয়াই দিলটা আমার পাথর না হলেও আমি অন্যের দিলে চাবুক চালাবো কেমন করে? চোখ আসে আনন্দ কেড়ে নিয়ে এই বক্সিসের টাকায় দুয়ার ভরে আমার এই পাথর দিলটাকে আমি খুশি করবো কেমন করে? রমজান, এটাই তো রমজানের ডিউটি মেলসা। এই রমজানের জন্য যখন কোন আদমি দু চোখে পানি ঝরে আর সেই খুশির আনন্দে এই রমজানের দু চোখ 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 করে ওঠে। আর যখন কোন আদমি এই রমজানের হাতে চাকু খেয়ে মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকে তখন এই রমজানের পাথর দিলটা দিল খুলে
কাগজ থেকে পুরোপুরি অমানুষ হয়ে গেছে। তাই তোর জীবনে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা বলে আজ কিছুই নেই। ভালোবাসা, স্নেহ, মমতা আজ আমার জীবনে মায়াময় হয়েছে। হয়েছে শুধু দূর থেকে শুধু হাত ছাড়িয়ে ডাকে, কিন্তু কিন্তু কাছে গেলে কোথায় গেলবি? আমি তোমাকে ভালোবাসা দেব, আর সেই সঙ্গে দেব অপুরন্ত সুখের সন্ধান। কি বলে? আমায় সুখের সন্ধান দেবে? হ্যাঁ দেব। ভালোবাসার মাঝে তো মিশে আছে এক রাস আনন্দ, আর প্রেমের মাঝে মিশে আছে অনার সাধিত সুখ। তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়ো, আমি তোমাকে বুকে করে পৌঁছে দেব সেই স্বপ্ন মধুর দেশে। এসো এসো আমার সঙ্গে। তুমি আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছ? পাশের ঘরে। পাশের হ্যাঁ পাশের ঘরে। ওই পাশের ঘরে নির্জন নির্বিলিতে আমরা প্রেমের লুকোচুরি খেলবো। এসো আমার কাছে, এসো কাছে এসো বলছি, এসো। কি বলে? তুমি আমার বুকের দিকে তাকিয়ে দেখো, আমার বুক ভরা উন্মত্ত যৌবন তোমাকে কেমন হাত ছানিতে ডাকছে। আমার বুকের সমস্ত মধু তোমার, শুধু তোমার। কোথায়? এই তো আমার বুকে। তোমার মুখে তো দেখছি আমার আমার ময়নার বেদনার ছবি। তাহলে আমার মুখের দিকে তাকিয়ে দেখো। তোমার মুখে তো দেখছি আমার ময়নার বেদনার ছবি। চেয়ে দেখো আমার চোখের দিকে। বন্ধ করো বন্ধ করো তোমার এই পাগলামি। সততার নামা বলি দিয়ে কিছুতে তুমি তোমার চরিত্রকে ঢাকা দিয়ে রাখতে পারবে না। আমার এই চৌবনে আগুন দিয়ে আমি তোমার শিরায় শিরে কামনার আগুন জ্বেলে। আমার কাছে এসো, এসো বলছি, এসো। যেতে এমনি করে আমার বোন ময়না আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, দাদা তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই আমাকে এমনি করে চিরদিন ভালোবাসবি। তখন আমি তাকে এমনি করে বুকের মাঝে ধরে ধরে বলতাম, কেন বাঁচবো না রে পাগলি? তোকে আমি সারা জীবন এমনি করে ভালোবাসা দিয়ে আমার বুকের মাঝে আছি। কঙ্কন বাবু, পারিনি, পারিনি। আমার ময়নাকে আমার বুকের মাঝে আগলে রাখতে পারি না। ওরা চোর করে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে। কঙ্কন বাবু, ওরে, এই নে, তুই কি আমার তুমি চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। হায়, এই, বলো না গো, তুমি কি আমার ময়নার মতো আমার আমার কপালে ফোঁটা দিয়ে বলতে পারবে না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা না না কঙ্কন বাবু, না, তা হয় না, তা হতে পারে না। আমার মতো কলঙ্কিনী স্থান তোমার মতো দেবতার হৃদয় হতে পারে না। কে কে বললে তুমি কলঙ্কিনী? তুমি তো আমার স্নেহাতুর হৃদয়ের মাঝে সত্য ফোঁটা অপরাধী। আমি যে কলঙ্কিনী। আরে দাদার কাছে বল, চিরস্নিগ্ধ নির্মল মন্দাকিনী। দাদা, দাদা, কাঁদছিস কেন রে? আজ তো বড় আমাদের আনন্দের কথা। তুই তো দাদা আর আমি পেয়েছি আমার হারিয়ে যাওয়া ময়নাকে। দাদা ময়না, আমার ময়নাকে ওই শয়তান মুশরিক রাহিনী গলা টিপে খুন করেছে। আর আর আমার সম্পত্তি গ্রাস করার জন্য ওই জানোয়ারটা দিন রাত শুধু আমাকে চাপতে পারে। আর ওই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল বানিয়ে রাখে। এক বিন্দু চলো ওরা আমাকে খেতে দেয় না। দাদা, হয়তো কোনোদিন ওরা ময়নার মতো আমাকে না না দাদা, না, আমি থাকতে ও
শয়তান তোমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। একটা কথা তুমি শোনো দাদা, আজ থেকে আমি ছাড়া তুমি কারো হাতে কোনো জিনিস খাবে না, আর যতই ভয় দেখাক না কেন তুমি কোনো কাগজে সই করবে না দাদা। ওই শয়তান চাল তৈরি করে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চায়, কিন্তু না, আমি মরে গেল ওই দলিলে আমি সই করবো না। তাহলে তাই না? কি দাদা, কি হলো চম্পাকলি? তুমি কি ওই পাগলাটার হৃদয়টাকে স্বীকার করতে পারলে না? তবে আমাকে ভাবতে হবে যে মিস চম্পাকলি একটা পাগলের কাছে হেরে গেছে। এই বস, কিছু কিছু হারের মধ্যে যে এত আনন্দ থাকে তা আমার জানা ছিল না। আর সরি স্যার, আই এম ভেরি সরি। চম্পাকলি, ওই পাগলার চোখের জলে তোমার করুণা জন্মালেও এই কৌশিক লাউড়ির কখনো গলবে না। শোন কঙ্কর, যেভাবে হোক তোর সম্পত্তি আমার চাই। তাই আজ তোকে শেষবারের মতো বলছি, এই দলিলে তুই সই করে দে। আমি আগেও বলেছি, আজও বলছি, সই আমি করবো না, কিছুতেই না। সই যখন করবি না, তোকে অযথা বেঁচে রেখে আমার সময় অপচয় করব না। মরার জন্য প্রস্তুত হন আজকে। ওই রাস্কেল কঙ্করটাকে আমি একেবারে না না কৌশিক লাগে। মূর্খের আমার বদলে বা কাজ করলে তুমি নিজেই ঠকবে। কঙ্কনকে জব্দ করার জন্য তোমাকে আরো আরো গভীর ভাবে ভাবতে হবে। তোমাকে এই কঙ্কনের কাছে কোনোভাবে হারা চলবে না, কোনোভাবেই না। যেমন করেই হোক আমাকে জিততেই হবে, আমাকে জিততেই হবে। পাগলাটাকে ওর রুমে পৌঁছে দে। ওর জ্ঞান ফিরলে আমাকে সংবাদ দিবি। আজ ওর সম্বন্ধে একটা বিশেষ বোঝাপড়া করে দেবো। ওকে? ঠিক আছে বস, ঠিক আছে। আমি বলছিলাম কি, রাগের মাথায় পাগলাটাকে কখনো খতম করে বসবেন না, তাহলে কিন্তু নিজেই ঠকে যাবেন। বুঝেছেন? কথাটা মনে রাখবেন। কিছুগুলো অবাস্তব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কঙ্কনকে জব্দ করতে এসে চম্পাকলি হঠাৎ নিজে কাত হয়ে গেল কেন? বিষ ইঞ্জেকশন করার পরেও কঙ্কনকে পাগলা করা গেল না কেন? তবে কি বিষের মধ্যেও ভেজাল? সেটাই তো স্বাভাবিক কৌশিক, কারণ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে ভেজাল থাকলে এই বিষের মধ্যে বিষ থাকবে না কেন? ওকে ওকে মাই গড, আপনি হঠাৎ আমার বাড়িতে? আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তুমি হঠাৎ আমার বাড়িতে? ওই মিটমিটে শয়তান ধ্রুব গাঙ্গুলির উপর চরম প্রতিশোধ নিতে আমি চাই তোমার সাহায্য। আমি তোমাকে সাহায্য করবার জন্য? জানি কৌশিক, জানি। তাই তো প্রথম জীবনে তোমার ওই জ্বলন্ত যৌবনে আমি ঝাঁপ দিয়েছি, কিন্তু যেদিন জানতে পারলাম যে এই লাহিড়ী ফ্যামিলির যাবতীয় বিত্ত সম্পত্তির মালিক এই কৌশিক লাহিড়ী নয়, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক আমার সৎ ভাই কঙ্কনে। সেদিন আমার সঙ্গে সব সম্পর্ক ছেদ করে ওই ধ্রুবকে। ও নো 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 রেলি হল, তুমি সম্পূর্ণ আমাকে ভুল বুঝেছো। তোমার কোনো স্থাবর অস্থাবর
স্বার্থপরের জন্য তোমার সঙ্গে আমি সম্পর্ক ছেদ করিনি, সম্পর্ক ছেদ করেছি কিসের জন্য ছেদ করেছো বলো? তোমার চরিত্রহীনতার জন্য। এখন যদি তোমার মতো ওই ধ্রুব গাঙ্গুলি নিয়মিত ব্যভিচারে মত্ত হয়ে থাকে তাহলে তুমি আমাকে তুমি কি করতে বলছো? ওই চক্রানি বকুলটাকে ওই গাঙ্গুলি বাড়ি থেকে তোমাকে তুলে আনতে হবে। What's what the return? বিনিময়ে কি পাবে কৌশিক লাইরি? তোমার এই স্বপ্ন সুন্দরী বিউটিকে বিউটি আগে তুমি আমার কথা রাখতে ওই গাঙ্গুলি বাড়ি থেকে ওই বকুলকে কিডন্যাপ করে নিয়েছো, আর তারপর তোমার কথা রাখতে এই বিউটি তোমার কাছে ধরা দেবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। গুড বাই। রেহাই দেখো পেমেল, এই জ্বালা থেকে আমিও চাই রেহাই। আমি তাই একদিন তো বিউটিকে চেয়েছিলাম, এখন শুধু ওই গাঙ্গুলি বাড়ি থেকে যদি বিউটি না 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 দেওয়ালেরও আছে, কাজেই কাজ করে প্রমাণ করিয়ে দেবে এই কৌশিক লাইরি। ভোর আকাশে শিউলিরা যায় ঝরে, আকাশ থেকে বসবে তারার দল। আধার রাতে পথিক যাবে ঘরে, ফিরবে ধীরে নানান পাখির দল। সন্ধ্যা ঘনায় আমার জীবন মাঝে, রাত্রি নামে মৃত্যু প্রদীপ জেলে। ভোর হবে না, ভোর তো হবে না, ভোর তো না। সময় হলে এবার যাও চলে। নক্ষত্র, এই সন্ধেবেলা একা বাগানে কি করছো? আমি একি একি তোমার চোখে জল, তুমি কাঁদছো ভাই, তুমি কাঁদছো? আমার জীবনের সমস্ত হাসিতে পুড়িয়ে গেছে দিদি। তাই তো স্বপ্নের রঙে আঁকা আমার ভালোবাসার ছবি একটা একটা করে চোখের জল দিয়ে মুছে ফেলেছি। ও নক্ষত্র, আর কান্নার রং দিয়ে নতুন করে এঁকে চলেছি অসংখ্য বেদনার ছবি। তোমার ভালোবাসা বুঝি হারিয়ে গেছে? হারাবে তো দিদি, আমি যে অর্থহীন বেকার, তাই তো আমার সঙ্গে ভালোবাসা নাটক করা যায়, নক্ষত্র, কিন্তু প্রকৃত ভালোবাসা যায় না। চুপ করো ভাই, তুমি দয়া করে তুমি চুপ করো। আমি তো নাটক বুঝি না, আমি তো বাস্তবকে বিশ্বাস করে ভালোবাসার ভোর বেঁধেছি। স্বপ্নের রামধনু রং নিয়ে সাজিয়ে নিয়েছি আমার শূন্য হৃদয়, কিন্তু দুর্ভাগ্যের কালবৈশাখী ঝড় আমার ভালোবাসাকে ভেঙে ছাড়কার দিয়ে করে গেছে। চুপ করো নক্ষত্র, দয়া করে তুমি একটু চুপ করো। আমি জানি ব্যর্থ ভালোবাসা বড় হয়ে বেদনাদায়ক, কিন্তু বাস্তবকে তো মেনে নিতেই হবে ভাই। পারছি না দিদি, পারছি না। এই নির্মম বাস্তবকে আমি কিছুতে মেনে নিতে পারছি না। আমি বোধহয় পাগল হয়ে যাবো, আমি পাগল। নক্ষত্র চুপ করো ভাই, তুমি একটু ধৈর্য ধরো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাহ, চমৎকার বলঠান। কি বিউটিফুল সিচুয়েশন। সিনেমা দেখছি। বলঠান, কি করেছো বৌদি? তবে এটা তোমার অ্যাডাল্ট ইংলিশ পিকচার নয়। তবে কি ভালোবাসার ধর্মমূল্য কাহিনী? বলঠান, ভালোবাসার শব্দটা এক হলে আর মানে কিন্তু অনেক বলতি। উচ্চ শিক্ষিতা হলেও কোন ভালোবাসার কি অর্থ তা বোঝার মতন ক্ষমতা তোমার নেই। বুঝেছি, এই ছোট লোকের মেয়েটা তোমার মাথাটাকে চিপিয়ে চিপিয়ে খেয়েছে। এই ছোট লোকের মেয়েটা, আরে এই ভোর সন্ধ্যাবেলায় এই বাগানের মধ্যে নক্ষত্রকে নিয়ে তুই কি করছিস? আরে তোর স্বামী নেই বলে তুই যাকে সামনে পাবি তাকে নিয়ে তোর দেশ জীবনে। ভগবান, চুপ করো বৌদি, চুপ করো। তোমার এই মুখটা পরিষ্কার দিয়ে আমাদের এই মধুর সম্পর্ক নষ্ট করে দিও। মধুর সম্পর্ক? হ্যাঁ বৌদি, হ্যাঁ মধুর সম্পর্ক।
যে সম্পর্কের কাছে সমস্ত সম্পর্ক ছোট হয়ে যায়, যেই সম্পর্কের অধিকারে একজন নারী একজন পুরুষের দীর্ঘায়ু কামনা করি, তার কপালে রেখে দেয় ভাতৃত্বতা রক্ষা দিল। ওর সঙ্গে সেই সম্পর্ক বৌদি থাক থাক ভাই থাকে, অন্ধকে চাঁদ দেখে কোনো লাভ নেই। কেউ না জানলেও ঈশ্বর তো জানে তোমার আমার সম্পর্ক কি। তাই ওরা আমাদের সম্পর্ককে নিয়ে যতই কলঙ্কিত করুক না কেন, ওরা কোনোদিন সফল হতে পারবে না ভাই, কোনোদিন না, কোনোদিন। দিদি বলে তুমি যতই সাধু চাঁদার চেষ্টা করো না কেন নক্ষত্র, আমার এই চোখকে ফাঁকি দিতে পারবে না। কি বললে? আরে বাবা তুমি অন্ধ নক্ষত্র, তাই তুমি দেখতে পাও না কোন ফুলে কত মধু জমা হয়ে আছে। বৌদি আরে ওই সামান্য চাকরানির কাছে কতটুকু মধু পাবে? আচ্ছা আমার কাছে এসো না, এসো, আমি তোমাকে মধুর সন্ধান দেবো। কি বৌদিছি? এই এই আমার বুকের দিকে তাকিয়ে দেখো, আমি তোমার জন্য জমি রেখেছি এক রাত মিষ্টি ভালোবাসার মধু। আমার চোখের দিকে চেয়ে দেখো, আমার চোখে আছে জাদু। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না পুত্র। আই লাভ ইউ, আই লাভ ইউ। দেখো না যে নক্ষত্রকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, সেই নক্ষত্র কিনা এই বাগানের মধ্যে আমাকে পেয়ে আমাকে বৌদি চমৎকার বৌদি, চমৎকার তোমার চরিত্রের পরিচয়। তোমার মতো নারী আমি প্রথম দেখলাম। নক্ষত্র তোমার এই সুনিপুণ অভিনয় দেখি একজন দক্ষ অভিনেত্রীকেও হার মানায়। কি বললি লম্পট? এটা সত্যি যদি আমি লম্পট হতাম তাহলে এত সহজে এই অক্ষত অবস্থায় বৌদি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। নক্ষত্র হয়তো এতক্ষণে ওই ঝোপের মাঝে অসহায় বিরিস্তা অবস্থায় পড়ে থাকতো তোমার এই সতী সাবিত্রী বৌদির অচেতন দেহটা। কি করেছো বাবা? আপনার মেজো ছেলেকে জিজ্ঞাসা করুন, কারণ আপনার মেজো ছেলে সেই ঘটনাটা নিজের চোখেই দেখেছে। কি সেই ঘটনা? ও মেজো ঠাকুরপো তুমি বলো, কারণ এই লজ্জার কথাটা আমি বৌমা হয়ে শ্বশুরের সামনে কেমন করে বলবো? লজ্জার কথা? হ্যাঁ বাবা, নক্ষত্র এই সন্ধ্যাবেলায় বৌদিকে একা পেয়ে বাগানের মধ্যে বৌদির সম্ভ্রমানি করতে চেয়েছিল। আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না, আমি এই মুখ কাউকে দেখাতে চাই না। বিশ্বাস করো বাবা, ওই চরিত্রহীনের চক্রান্তে বিশ্বাস করি। আপনি আমাকে বিশ্বাস করুন। বৌমা হতভাগা, বংশের কুলাঙ্গার, এত নিজ তুই, এত জঘন্য তোর প্রবৃত্তি। আর তুই সোমা বৌদিকে তুই কিনা? আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন বাবা, আমি সম্পূর্ণ নির্দোষ। বৌদি আমাকে না চিনলেও আপনি তো আমার চেনে। আপনার নিজের সন্তানের প্রতি আপনার বিশ্বাস নেই বাবা। চুপ কর হতভাগা, বাবা আমার সামনে থেকে তুই দূর হয়ে যা। আর কোনোদিন এই বাড়িতে পা রাখবি না। আজ থেকে জানবো আমার নক্ষত্র মারা গেছে। তুমি তোমার কথা ফিরিয়ে নাও। আমি বলছি আমার নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। বাবা মিথ্যে কথা বলছে। বৌমা মিথ্যে কথা বললেও তোমার পেটের ছেলে অর্ক তো মিথ্যে বলতে পারে না মমতা। আরে স্বার্থী লোভে ওরা সব করতে পারে, তাই তোমার নিষ্কলঙ্ক নক্ষত্রের চরিত্রে ওরা মিথ্যে কলঙ্কের কালি ছিটিয়ে দিয়েছে। নক্ষত্র তুই বলতে বাবা, তুই বল ওদের মিথ্যার প্রতিবাদ করে তুই শুধু একেবারে বলতে বাবা, তুই কাজ করিসনি, করতে পারিসনি, বল নক্ষত্র বল, তুই বল। তোমার অভাগা নক্ষত্র আজ মিথ্যের বেগে ঢাকা পড়ে গেছে। নক্ষত্র শত চেষ্টা করলেও সে আর সত্যের আলো খুঁজে পায় না। নক্ষত্র বাবা বাবা
আপনার আদেশ মাথায় নিয়ে আমি চিরদিনের মতো এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই শান্তির দেবালয়ে আর কখনো আমার মতো দানবে পাপের পদচিহ্ন পড়বে না। এই মহাপাপের বিষ নিঃশ্বাসে বিষাক্ত হবে না আপনাদের ওই সুখের পরিবেশ। নক্ষত্র বৌদি, যাবার সময় একটা অনুরোধ করে যাচ্ছি বৌদি। কি? যদি কোনোদিন এই সুন্দর পৃথিবী থেকে হারিয়ে যায় তোমাদের এই অভাগা নক্ষত্র, আর আর সেই সংবাদ যদি তোমার কোনোদিন কানে আসে, সেদিন অন্তত আজকের আসল সত্যটুকু তুমি সবার সামনে প্রকাশ করবে। আর সেই সত্য শুনে যদি তোমাদের দু চোখে দু ফোঁটা বেদনার ওষুধ জড়ি পড়ি, তাহলে 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 আমার অশান্ত আত্মা শান্তি পাবে বৌদি, অশান্ত আত্মা শান্তি পাবে। আমি কি কোনো ভুল করলাম? আমি আমি কি করে নির্দোষ নক্ষত্রের মাথায় তুলে দিলাম মিথ্যের গুরু হাত? বাবা, না বাবা, আপনি ঠিকই করেছেন। আমি ঠিক করেছি। হ্যাঁ বাবা, হ্যাঁ, আপনি একদম ঠিক কাজ করেছেন। নক্ষত্রকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আপনি